আটক বাংলাদেশি ৭৮ নাবিক সহ দুটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গত মঙ্গলবার রাতে ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত মোট ৩টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। এ সময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের। আরেক ছবিতে দেখা যায় সাগরে অবস্থানরত বাংলাদেশের দুটি ট্রলার। তৃতীয় ছবিতে ছিল জেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য। জাহাজ দুটির মালিকপক্ষ সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। তারা জানান, এফবি লায়লা ২ ফিশিং জাহাজটির মালিক চট্টগ্রামের সিদ্দিকুর রহমান। তাদের অপারেশন কোম্পানির নাম এসআর ফিশিং। এমভি মেঘনা ৫ ফিশিং জাহাজের মালিক এম এ ওয়াহেদ। অপারেশন কোম্পানির নাম সি&এ অ্যাগ্রো লিমিটেড। সি&এ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক আনসারুল হক বলেন, জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সবশেষ খবর পেয়েছি জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এমভি মেঘনা ৫-এ নাবিকসহ ৩৭ জন ও এফবি লায়লা ২-এ ৪২ জন জেলে ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে বা কেন তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা তারা নিশ্চিত হতে পারেননি। সি&এ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন বলেন, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সীমার ১ নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্টগার্ড আটক করেছে বলে ফেসবুকে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যাতে উদ্ধার করা যায় সেজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।